যাদের বেয়াদবির কারণে কোরআনের মাহফিল করতে পারি নাই, যাদের বেয়াদবির কারণে হাজার লক্ষ যুবক জেলখানার অন্ধ প্রকোষ্ঠে পচেছে, ঠিক না ঠিক? আয়না ঘর দিয়ে কত মানুষের জীবন কেড়ে নিয়েছো, একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? আর চিৎকার করে বলেন। তোমাদেরকে একটা ভেস্কিও আমরা মারি নেই, আমরা মারা গেছি, তোমাদের কিছু হয়নি, তোমাদের কিছু হয়নি, তোমরা নিরাপদ আছো। তবে আল্লাহ নিরাপদ থাকতে দিবেন না, কারণ জুলুম করে দে মরে, সে জালেম কোথাও শান্তিতে থাকে না, ঠিক না ঠিক? আমরা জুলুম করব না, জুলুম সহ্য করব না, আমরা জুলুম করব না, জুলুম সহ্য করব না। ছোট্ট মাহিমকে আল্লাহ সব বালা মুসিবত থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওর নাম হলো মিসবাউর রহমান মাহিম, ওর আব্বার নাম হলো মুস্তাফিজুর রহমান, আর ইনি হলো ওর চাচা, মেজে চাচা, সেজে চাচা। বড় দুইজন চলে গেছেন বোধহয়। বড়টার লোয়াটা, ও লোয়া বলে না, 3 নম্বরটার আপনার লোয়া বলেন, আর 4 নম্বরটা স্টিল। আপনাদের তো ভাষা খুব সুন্দর দেখছি গো। হ্যাঁ, ও 3 নম্বরটা হলো লোয়া। আচ্ছা, খের, আমি জানতাম না এই ভাষাটা, শিখে নিলাম। অনেক দামি মানুষেরা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক ওলামা হযরত বিভিন্ন জায়গায় বসে থাকেন, স্টেজে দিতে পারলে আমরা অনেক প্রীত হতাম। কিন্তু ছোট্ট জায়গা, পৃথিবীতে আসল জায়গা, আসল সম্মানের জায়গা না, আসল সম্মানের জায়গা কোথায়? জান্নাতে। দুনিয়াতে চাইলেও মানুষ কিছু করতে পারে না, ঠিক না ঠিক? অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এইবার আমরা তাদের পূজায় পাহারা দিয়ে তাদের পূজাকে ঠিক করে দিয়েছি, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। ভারতে ইসলাম ছিল দেখেই কোন অন্য ধর্মের উপর কোনো অত্যাচার হয়নি, ঠিক না ঠিক? 750 বছর মুসলমানরা ভারত শাসন করেছে। ভুলে যেও না, ভারতের মানুষেরা আজও মুসলমানদের জন্য ওই ভারত অপেক্ষায় আছে, ঠিক না ঠিক? এখানে আছে 18 কোটি, ওখানে আছে 42 কোটি। যে কোনো সময় এক হবো, পালানোর জায়গা তোমরা পাবা না। কোনো অত্যাচার করবা না, অত্যাচারের পরিণতি কখনো ভালো হয় না। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, এই কোরআন নিয়ে থাকবো। আল্লাহ বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, একটা কিতাব আমার কাছে আছে, শুধু সত্য কথা বলে, অসত্য কিছু এটার ভিতরে নেই। আমরা বললাম কোরআন আপনি কতদিন থাকবেন? কোরআন বলছে আল্লাহ থাকবে যতদিন আমি থাকবো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এটাকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? স্কুল থেকে কোরআনকে ঝাঁটিয়ে বিদায় করা হয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে বিদায় করেছেন, ঠিক না বেটি? আমাদের স্কুলগুলোতে কোরআন ঢোকাতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায় সব কাজ শুরু হবে কি দিয়ে? আরো চিৎকার করে বলেন। কোরআন নাই যেখানে রহমত নাই, কোরআন আছে যেখানে বরকত আছে। বিপদে পড়লে শয়তানগুলো কোরআনের কাছেই ধর্ণা দেয়। যখন করোনা বেড়ে গেল, কি খুলে দিয়েছে? কি খুলে দিয়েছে? মাদ্রাসা না হেফজোখানা? কি খুলে দিয়েছে? হেফজোখানা। ওই কাঁঠালটা নিচে ছিল মরলে হুজুররা মরুক, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? তুই চেয়েছিলি কোরআনের মাহফিল বন্ধ করে দিতে, কোথায় সেই পান্ডা এসপিরা? কোথায় কোথায় ওই পান্ডা ওসিগুলো যেগুলো কোরআনের উপর খবরদারি করতাম? এগুলো ঘাপটি মেরে আছে, এগুলোকে ধরবেন। একটার থেকে আরেকটাকে ট্রান্সফার করে দিয়েছে, ট্রান্সফার হবে না, তোকে বাংলাদেশ থেকে ট্রান্সফার করে দেওয়া দরকার। মাহফিল বন্ধ করলি কেন? তামসা করেছে মানুষকে নিয়ে, ওয়াল প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে, অনুমতিও নিয়েছে। সকালবেলা বলে যে ওনাকে আনতে পারবেন না, বাকি সবাই নিয়ে করে। এইভাবে আমাদের পয়সাও খরচ করেছে, আমাদেরকে কথাও বলতে দেয়নি, ঠিক না ঠিক? এখন আমরা কার কথা বলবো? রাজি আছেন তো? কথা মানতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখা দেন।
টাকা দিয়ে দাও। আল্লাহ কবুল করুক। আপনারা অনেকে মনে করেন এই স্লোগানগুলো বোধহয় গুনাহ হয়। হ্যাঁ, গুনাহ হয়। এই স্লোগানগুলোর কথা বোধহয় কোরআনে নাই। কথা বলেন না কেন? এই স্লোগানগুলো সুন্নত না নফল? কি এটা জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, 5টা আয়াত পেলেন, ঘরে এসে ঘুমালেন। মা খাদিজাতুল কুবরাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনু, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আই এম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী রাসূলের মাথার পাশে বসে বলছেন, আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাদেরকে জায়গা করে দেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, মজলুমের সাহায্য করেন, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে না। কম্বল জড়িয়ে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাকসাসির। ও নবী, কম, আপনি উঠেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কমলিওয়ালা কম, তুমি দাঁড়াও। তুমি দাঁড়ালে 250 কোটি মুসলমান দাঁড়াবে। তুমি দাঁড়াও, তুমি জাগলে মুসলমান জাগবে। ঠিক না বা ঠিক? কম ফাআনজির, সতর্ক করো। কাকে করব সতর্ক? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে সতর্ক করো, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে সবগুলোকে দাওয়াত পৌঁছে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সতর্ক করার জন্য তাকবীর দাও। রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর, আওয়াজই নাই। সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় কোন অস্ত্র পৃথিবীতে না। ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলছেন এটা যখন মুমিনরা বলে, কাফেরদের কলিজার ভিতরে আল্লাহ ভয় ঢুকায় দেয়। কার তাকবীর? কার? আর ওদের তাকবীর কি? জয় জয়। জয় হলো হিন্দু ভাইদের ধর্মীয় শব্দ। ওদের মন্দিরের উপরে লেখা থাকবে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটা আমাদের না, এটা ওরা পড়ুক, সমস্যা নাই, কিন্তু আমাদের হলো আল্লাহু আকবার। ঠিক না বা ঠিক? আমাদের কি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমরা 5টা জিনিস আজকে নিয়ে যাব ঘরে, রাজি আছি তো? আমরা 5টা নেয়ামত নিয়ে যাব, যাতে করে আল্লাহ আমাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে দেয়। প্রথম নেয়ামত হলো ইসলামী দল করতে হবে। ইসলাম নাই যেখানে জান্নাত নাই। রাসূল বলছেন, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানি বিহিন, আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিচ্ছি। আল্লাহ নিজে আমাকে 5টা নির্দেশ দিয়েছেন। ওয়াল জামাআ ওয়াস-সামি'i ওয়াত-তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম আমি তোমাদেরকে বলছি, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও। ইসলাম নাই যেখানে জাহান্নাম আছে। সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা কাজ আমাদেরকে দিলেন। কয়টা? আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস।
ইমান আনবো, ইমানের পথে থাকবো, যদিও জানও চলে যায়। ঠিক তবে ঠিক। এই 28 অক্টোবর আমার মুজাহিদকে ঢাকার রাজপথে পিটিয়ে মাথার ভিতরে লোহার রড দিয়ে ঘুটিয়ে বিদায় করা হয়েছে। একটা দুইটা নয়, সারা দেশে 1500-1600 ছেলেকে মেয়েকে বিদায় করা হয়েছে। ঠিক তবে ঠিক। হাজার হাজার আলেমকে বিদায় করা হয়েছে শাপলা চত্বরে। 57 জন সেনা অফিসারকে বিদায় করে দেয়া হয়েছে। এই সবগুলোর প্রতিশোধ দিবেন কে? আল্লাহ বলছেন সূরা সেজদা 22 নম্বর, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সব পাপিষ্ঠদের প্রতিশোধ নেবেন কে? ইসলাম আছে যেখানে আমরা আছি। ইসলাম যারা মানে তাদের নাম মুসলিম। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 101 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না বে ঠিক? আমি মুসলিম, আমার পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। আমার পরিচয় আমি বাংলাদেশি নয়, আমার পরিচয় আমি হিন্দুস্তানি নয়, আমার পরিচয় মুসলমান। পরিচয় কি? যদিও জাতীয় সঙ্গীতে নিজের নামটাও খুঁজে পাই না। আমার সোনার বাংলা, আমাদের এটা কি? বাংলাদেশ। এটা কি? বাংলাদেশ। কেমনে লেখলো এই বেটা জাতীয় সঙ্গীত? তার জন্ম হয়েছে 1941-এ, মারা গেছে সে 1861-তে। তার জন্ম 1941 সালে সে মারা যায়। এখন এর পরে বাংলাদেশ হয়েছে 71-এ। কেমনে লিখলো? সব গায়েবী। সব কি? গায়েবী। এই যে গায়েবী মামলা খাইছে বহুত। এখানে বাড়ি, মামলা হয়েছে গিয়া বেড়াতে। এরকম হয় নাই বোধহয় আপনাদের? কথা কন না কেন? একটা ছেলে আমার সাথে দেখা করেছে, হুজুর বহুদিন জেল খেটেছে এখানে আসার পরে। তুমি মনে কষ্ট নিও না, যারা মিথ্যা মামলায় জেল খাটে নবীদের সুন্নাত তারা পেয়ে যায়, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? আর যারা মিথ্যা মামলা লেখে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। তুমি পুলিশ বলবা আমি আমার চাকরি ঠেকাইছি, আল্লাহ তোমারে জাহান্নামে ঠেকাইয়া দিবে। এই পচা চাকরি লাথি মেরে বিদায় করে দিতি। যেই চাকরিতে হক হালালি কামাই করা যায় না, ওই চাকরি করা জায়েজ নাই। কিসের চাকরি ঠেকিয়েছো? আরো বাড় বেড়েছে। আমাদেরকে থানায় নিয়ে বিভিন্ন ভাবে পয়সা উসুল করা হয়েছে, কম না বেশি? অবশ্য আপনাদের এখানে হয়নি। আপনাদের এখানে সব খুব ভালো ছিল, একদম ওসি একদম ফেরেশতা ছিল ওসি, আর কনস্টেবলটা ছিল আল্লাহর ওলি সব। হ্যাঁ কি ছিল? না থাক, বাটপার আর কই না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তবে তারাও কম মরে নেই। কত পুলিশ মরছে জানেন? কত পুলিশ মরেছে? প্রায় 1000-এর কাছাকাছি। এই পুলিশের পরিবারের যেন খোঁজ খবর ইউনূস সাহেব আপনি নেন, কারণ ওদেরকে বাধ্য করা হয়েছে জনগণের মুখোমুখি দাঁড়ানোর জন্য। ঠিক না ভাই? কথা বলেন না কেন? এরপরে যখন জনগণ আল্লাহর নামে ছুটেছে, পুলিশ বলেছে গুলির দরকার নাই, মাপ চাই, দোয়াও চাই। পুলিশের আইজিকে নিয়ে বলা হলো, এই আইজি তুই কি করেছিস? আইজি বলছে কি করব ম্যাডাম, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতাম খুলে দেয়, এত গুলি আমাদের কাছে নাই। বরকত দান করেছেন কে? সেজন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো। এখন যারা দলাদলি করবে ওরাই ইসলামের আসল দুশমন। আমি হেফাজত বুঝি না, আমি চরমনাই শস্যিনা বুঝি না, আমি বুঝি না আহলে হাদিস, বিএনপি জামাত বুঝি না, আমি বুঝি না আওয়ামী লীগ। মসজিদে যারাই যাবে তারাই আমরা ভাই, যারাই কোরআনকে ভালোবাসবে আমরা ভাই। ঠিক না বেটি? আমরা কয় দল? কয় দল? কয় দল? কার কথা এটা? আল্লাহ বলছেন, নবী বলে দাও তিনটা জিনিস যেখানে আমি আছি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে,
5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আল্লাহর সিস্টেম অনুযায়ী কোরবানি করবে, তারা সব মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। এখন আমাদেরকে যারা মারে নাই আমরাও তাদেরকে মারবো না। আমাদের দেশের অধিকাংশ হিন্দুগুলো নিরীহ, কথা বলেন না কেন? ওদের যত ক্ষতি করেছে আওয়ামী লীগ, আর কেউ ওদের এত ক্ষতি করে নাই। ওদের লুটপাট যা বেশি করেছে কারা? আরো জোরে বলেন কারা? এইবার তারা মন্দির ভাঙতে আসছিল, পূজাতে আসছিল আক্রমণ করতে, পত্র পত্রিকায় এসেছে, পুলিশ ধরে ফেলেছে। ধরে দেখে যে ও হিন্দু। বলছে তুমি হিন্দু হইয়া মন্দিরে এই আক্রমণ করতে আসছো কি জন্য? ওই নেতা আমারে টাকা দিয়েছে। কি দিয়েছে? টাকা দিয়েছে। টাকা আরো নাও, কিন্তু দেশের শান্তি নষ্ট করবা না। যা টাকা খেয়েছো সব আল্লাহ আমাদেরকে বের করে দিবে। ঠিক না ভাই? ঠিক। কত টাকা পেটে ঢুকেছে তার কোনো হিসাব। ওই কাঁঠাল রানী একাই নিয়েছে 2 লক্ষ কোটি। একা তার পেটে ঢুকেছে 2 লাখ কোটি। 15 বছরের রোড থেকে কালেকশন হয়েছে, চাঁদাবাজি হয়েছে 51,000 কোটি। সব লিস্ট এখন আমাদের সামনে আছে না নাই? কিন্তু বাংলাদেশের মানুষ বড় শান্তিপ্রিয়, কারণ এরা উঠতে বসতে চলতে ফিরতে একজনকেই ডাকে, তিনি কে? এই জন্যই বাংলাদেশে শান্তি। এত রিজার্ভ চুরির পরে কোন দেশ দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সবার মুখে খুশি আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারেন না। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে হাবিব ভাই? হয়েছে? ঠিক আছে বাবাজি, অনেক সুন্দর করে তাকবীর বলে। আমরা ইসলাম থেকে নড়বো না, আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন তো? একটু ঝামেলা এখন হচ্ছে, যেটা চেয়েছিলাম সেটা এখনো পাইনি। তরকারির দাম কমেনি, পেঁয়াজের ঝাঁজ বাড়তেই আছে, আরো যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস সেগুলো বাড়তেই আছে। কারণ সিন্ডিকেট ইউনূস সাহেব ভাঙতে পারেন নাই। সিন্ডিকেট ভেঙে দাও। সিন্ডিকেট যারা করে তাদেরকে পিটায়া জেলখানায় ঢুকায়া দাও। যত দেশ খেয়েছে কারা? কারা? চাষি দাম পায় না মধ্য শর্তভোগীদের জন্য। চাষি কষ্ট করে ফলায়, যেই টাকা দিয়ে ফলায় সেই টাকাও ক্ষেত থেকে উঠিয়ে আনতে পারে না। ঠিক না বেড়ি? ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার মুমিনেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলাম নাই যেখানে শয়তান আছে। যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছো রাসূলের ফয়সালা অনুযায়ী, তোমাদের উপরে আল্লাহ লানত। তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জিনিসগুলোকে যারা নিয়ে নিয়ে দাম বাড়িয়ে জনগণের কাছে দিচ্ছ, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? এজন্য আমরা ইসলামে ঢুকবো কার কথা? 2 নম্বরে ওয়াসামিয়া শুনতে হবে। প্রতি রাতে যারা একটা আয়াত পড়বে, আল্লাহর হাবিব বলেছেন সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হয়। প্রতি রাতে একটা আয়াত পড়তে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না। পড়েন। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহর হাবিব বলছেন, যারা বলবে সামি'না আমরা শুনলাম, আতানা আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা ইসলামের সব মানবো। রাজি আছি তো? সব মানবো, একটাও বাদ দেব না। পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবন, ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, সব আমরা মানব। ঠিক না? ঠিক। এই কথা বলা হয় দেখেই কোরআনের তাফসীর হতে পারতো না। টুন্ডা লোকদের মাহফিল হতো, মাজার পূজারীদের মাহফিল হতো, কিন্তু কোরআনের প্রেমিকদের মাহফিল হতো না। কারণ এখানে সব বিষয় নিয়ে আলোচনা হয়।
এখানে শুধু একটা জিনিস নিয়ে আলোচনা হয় না, আমার কোরআনে সব আছে না নাই? পিপলার কথা আছে না নাই? সূরাটার নাম কি? নামল। আবার মৌমাছির কথা আছে না নাই? মৌমাছি মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে দাঁড়াবা। কি সুন্দর কবিতা। আর এখন কবিতা লিখেছে বাংলা বইতে, মাশাআল্লাহ। গুলিস্তানের আকাশ দিয়ে কাউয়া উড়িয়া গেল, দরজার সামনে স্যান্ডেল কতগুলি হা করে আছে। কবিতা শুনলে মনে হয় কবি সাহেবের জুতা দিয়া পিটাইয়া দেয়। ছাগল কোথাকার, কোনো ছন্দ নাই, কিচ্ছু নাই। কবিতা লিখে গেছেন কবি ফররুখ, নাম শুনেছেন তো? এই জালেম সরকার কোনো মর্যাদা তাকে দেয়নি, তার বাপও ছিল জালেম, সেও জালেম। বাংলাদেশের প্রথম বেতার প্রতিষ্ঠা করে কবি ফররুখ আহমেদ। বেতারের সব স্ক্রিপ্ট গুলো তার লেখা, কিন্তু পিজি হসপিটালে তিনি না খেয়ে মারা গেছেন, তাকে ঠিক মতো খাবারও দেয়নি। অপরাধ ছিল তিনি ইসলামের কবিতা লিখেছেন। তিনি লিখেছেন, কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা, জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। তিনি লিখেছেন, আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয় 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 আয়, তোরা দেখবি যদি আয়। আমার নবীর মদিনাতে আল্লাহর রহম দিনে রাতে, সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা দেখবি যদি আয়। যাবেন তো মদিনায়? যাবেন তো? মদিনার ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না ঠিক? মদিনার ভালোবাসা ইমানের লক্ষণ, মদিনার ঘৃণা মুনাফিকের লক্ষণ। এই ইসলামী কবিতা লেখার কারণে তার কোনো মর্যাদা হয় নাই, মর্যাদা হয়নি কবি মতিউর রহমান মল্লিকের। এলোকে কাবারে ধারে আধারে চিরে, চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে। এই কবি লিখছেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু। কি সুন্দর সুন্দর কবিতা তিনি উপহার দিলেন। ভাইয়ের কি একটা আছে না, আরে ভুলে গেছি মিয়া। আমরা শুনবো, আগে কি করব? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, তারপরে কি হেসে খেলে বয়ে গেল। তুই শুনো শোনাই জীবনে কে সাজালো এই সৃষ্টি মনোহর। আলহামদুলিল্লাহ। আরো সুন্দর লিখেছেন মল্লিক ভাই, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আমাদের নজরুল দেখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল। আর আপনার ঠাকুর কি লিখেছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি বেশি আছি তোমাকে ভালো। কই মরিতে চাই না সুন্দর ভুবনে, এখন আছো কই তুমি? কোথায় আছো? সৃষ্টির প্রশংসা করেছ, স্রষ্টার নাম নাই, ঠিক তো ঠিক?
সৃষ্টি নিয়ে মেতেছ, স্রষ্টা কোথায়? এক ঘরে একজনকে দাওয়াত দিলেন, তিনি খাওয়া খেয়ে কয়, ও মাছ, তুই কত স্বাদের মাছ, তোরে খেয়ে যে আমি কি খুশি, তুই কেমনে আমার সামনে আসলি? বাড়িওয়ালা কইব, শালা একটা গাধায় না, যে রানছে তার খবর নাই, যে দিল তার খবর নাই। ঠিক তবে ঠিক, একজন দিয়েছেন সব, তিনি কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। আপনারা যে কি চাপতে পারেন, আপনারা এত লক্ষ লক্ষ তো চাইপা গান খেয়ে। তোমার হুকুম, গলা ছাড়েন, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। এই জন্য নিয়ামত বেশি বাংলাদেশে, ঠিক না ঠিক? আপনাদের এই পাবনাতে আম আছে না নাই? লিচু আছে না নাই? কাঁঠাল আছে না নাই? ধান আছে না নাই? পাগলা গারদ আছে না নাই? ইসলাম নিয়ে পাগলামি করবি, পিঠে গারদে ঢুকায় দেন। ওই যে একটা আছে না এখন, মুসা বসে বসে উল্টা পাল্টা কথা কয়, এটা জঘন্য ইসলামের দুশ্মন, এটা মাথায় বসে আছে। কি নাম? কি নাম? তোমার চিনি, কুকু। কত ব্যাংকের টাকা তোমার পকেটে, তুমি কখনোই সৎ মানুষ নও। অসংখ্য জালিয়াতিতে তুমি বিপর্যস্ত তোমার জীবন। এক মাসের মাথায় তার ছেলের আলমারি থেকে বের হলো 22 কোটি টাকা। আমি সেই কথা বলার কারণে আমাকে হেমায়েতপুরে মাহফিলে উঠতে দেয়া হয়নি। আমরা বলবোই হকের কথা, আমরা বলতে বলতে হক কবরে চলে যাব, ঠিক না ঠিক? কিন্তু মাথা নত করব না। আমাদের আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি তেড়িবেড়ি করবি না। আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোরা আছো তাগায়, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ব। কোথায় গেছেন? আর কোথাও জায়গা পায় নেই। আবার বলছেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। এই পাবনা ছিল তার প্রিয় জায়গা। আরিফপুর কবরস্থানে দীর্ঘদিন একটানা এসেছেন এই আল্লাহর এই প্রিয় গোলাম। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। 13 বছর এত ছোট্ট জায়গায়, টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে তার রুম। ভাই তো গেছেন, এই টেবিলের মতো জায়গায় রুম, একটা ল্যাপ নাই, তোষক নাই, 4-5টা কম্বল কয়েদিরা তাকে একসাথ করে দিয়েছে শোয়ার জন্য। মাথার নিচে দেওয়ার মতো একটা বালিশও ছিল না, কিন্তু মুখে কখনো মলিনতা নাই। একজন এমপি বলেছিলেন, তার রুমে গেলে মনে হয় 5 স্টার হোটেলে এসেছি, এত পরিচ্ছন্ন ছিলেন তিনি। আল্লাহ তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা কোরআন শুনবো, কি শুনবো? কোরআন শুনবো। প্রথম দল করব, কোরআন শুনবো। 2 নম্বর, আমরা কোরআন মানবো। কোরআনের জন্য যদি জানও দিতে হয়, আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে না। আমরা কাফনের কাপড় নিয়ে তৈরি থাকি, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোরা জীবন বাঁচানোর জন্য দৌড়াস। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবে না। আল্লামা ইকবাল বলছেন, তেগো কি সায়ে মে হাম পল কর জওয়া হুয়ে, बढ़ कर जवा हुए हैं, खंजर है लाल का है,
कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ঠিক না বা ঠিক? তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমাদের নিশান হলো তলোয়ার। ঠিক না বা ঠিক? আমার নবী তলোয়ার বহন করেছেন, সব সাহাবীদের তলোয়ার ছিল। আমাদের তলোয়ার আমরা হাতে উঠিয়ে নিতে পারি যে কোনো সময়। রাসূল বলতেন, যেই মুসলিম যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। দুর্বলের কোন জায়গা ইসলামে নাই, সবল হব, রাজি আছি তো? মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছেন। কোন নবী? কোন নবী? যখনই ফেরাউন না শুনলো আমার সেনাপতির কে যেন থাপ্পড় মেরে মেরে ফেলেছে, কয় মুসা ছাড়া আর কেউ না, কারণ ছোটবেলা সে তো দুই একটা খাইছে। আমরা কাউকে ধরি না, ধরলে আর ছাড়বো না। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু আমাদেরকে আক্রমণ করবা না। ঠিক না ঠিক? আমরা এক আল্লাহকে মানি, আমরা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম ইসলামী দল, 2 নম্বরে শুনবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে জিহাদ করব। কার কথা? ওয়াজাহিদহুম বিহি জিহাদান কবীরা, বড় জিহাদ করবা। আমরা বললাম কতদিন জিহাদ থাকবে? রাসূল বলছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থেকে যাবে। আমরা বললাম জিহাদ করলে লাভ কি? আল্লাহ বলছেন, যদি দুনিয়ার আগুন জাহান্নামের আগুন নিভাতে চাও, ঈমান আনো, জিহাদ করো। কার কথা? يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। কার কথা? মানতে রাজি আছেন তো? এতটুকু আল্লাহ ক্ষান্ত হন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন, আমি নিজে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে সব সময় নদী প্রবাহিত, যেই জান্নাতের নদীগুলো জান্নাতীদের কন্ট্রোলে থাকবে, মাথা হাতে থাকবে, হাতের ভিতরে থাকবে। সুইচ টিপ দিবে, নদী প্রবাহিত হবে, সুইচ বন্ধ করবে, নদী বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, জান্নাতের মধ্যখানে বাড়ি বানায়া দিবে। দুনিয়ার বাড়ি চোররা ফেলে পালিয়ে যায়, এখন অধিকাংশ চোরদের বাড়িগুলো খালি পড়ে আছে। ঠিক না ঠিক? গণভবনে এখন কে থাকে? কে থাকে? হাবিবে গেছেন না? কে দেখছেন? এখন ভয়ে কেউ তাকায়ও না, ভয়ে কেউ ভূতও থাকে না, ডরে, কারণ বড় ভূত আছিল তো, এটা কেউ নাই। 5 তারিখ 9টা পর্যন্ত বাড়ি সরগরম, বাড়িতে কত রকমের রান্না, কত রাজহাঁস, পুকুরে কত মাছ, কাঁঠাল রানী যখন যা খেত, কত খাইতো। এতগুলো পোলাও রাঁধছে, এতগুলো কোরমা, জর্দা, বিরিয়ানি, পোলাপান ঢুইকা খায় আর কয় মজা তো, বেশি মজা তো। সব রান্না বাড়া করে নিয়েছে। আল্লাহ বলে, বহু মানুষকে তুই খাওয়া থেকে বঞ্চিত করেছিস, তোকে আমি খেতে দেব না। 4 বাহিনীর প্রধান ওনার সামনে, ওয়াকার পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, বলছে, এই ওয়াকার, তোরে কি দেইনি, তুই গুলি চালা। বলছে, ম্যাডাম, এত গুলি আমার কাছে নেই, যেদিকে তাকাই লক্ষ লক্ষ মানুষ। এই মানুষ নাজিল করে দিয়েছেন কে? আইজিকে বলা হলো, তুই গুলি করস না কেন? কয়, একজনকে গুলি করলে 100 জন বুকের বুতুম খুলে দেয়। ঘরের ভিতরে কোনো মানুষ নাই, ছোট দুধের শিশু সহ সব রাস্তায়।
কোন মানুষ ভিতরে ছিল না, হিন্দু বৌদ্ধ সব একখানে, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, ঠিক না ঠিক? আর তখন ছিল একজনের শুধু, কয়জনের? সিরাজগঞ্জে আমার মাহফিল, তো সেখানে পুলিশের এডিশনাল এসপি বিকাশ এমপি স্টেজে উপস্থিত। এরকম আপনাদের মতো একটা এত বড় হবে না, তখন তো মানুষ বড় হতে দিত না, বিভিন্ন ভয় থাকতো মানুষের মধ্যে। 50,000 লোক, হয়তো 60,000 লোক হবে। তা আমার আগে দিয়ে এক হুজুরকে দিছে গজল গাওয়ার জন্য। হুজুর গজল গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন যখনই কইছে আল্লামা সাইদি জেলে নাই, এসপি কয় এই অ্যারেস্ট কর। আমি কইলাম, এসপি এটা তোর বাপের বাড়ি না, গায়ে হাত দে তোর চামড়া উঠিয়ে ফেলবো। এই মানুষ তোকে ছেড়ে দেবে না, ঠিক না ঠিক? এখন ওই যে বিকাশ এমপি বলতেছে, হুজুর হইল কি? আমি যা হওয়ার তাই হলো। জিব্বা তো আর তোমার হাতে না, জিব্বা আল্লাহর হাতে। তুমি কি শুনতে চেয়েছো আর কি হয়ে গেল সেটা তো আমি করতে পারতেছি না। হুজুরও তোমাদের, মাহফিলও তোমাদের। এখন ওকে বলতেছে আরেকটা গাও, তো কনা না, আর গায়েন না, আর গায়েন না, আবার কোনটা না কোনটা গায়ে। কি ভয়! তাদের নেতারা তাদের জন্য দোয়া করতে পারে নাই। যুবলীগের নেতা দোয়া করে, আল্লাহ আমাদের বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15ই আগস্টে সবাই মিলে বসেছে, একটু দোয়া খায়ের করবে। হুজুর আনছে একটা, কয় আল্লাহ 15 আগস্টে যারা খুনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আরেকটা নিয়ে আসছে, কয় ঈদের ঘোষণা দে। হে, ঘোষণা দিচ্ছে আগামীকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কেন এটা হলো? জিহ্বায় সবার আগে প্রশংসা করতে হবে কার? তাহলে জিহ্বাকে ভালো রেখে দেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু। এক সাহাবী বসে আছেন রাসূলের পাশে সাল্লাল্লাহু। রাসূল কথা শুনছেন, সে শুনতেন বেশি, বলতেন কান কয়টা? কয়টা? মুখ। শুনবেন বেশি, বলবেন কম। রাসূল শুনছেন আর মধ্যে মধ্যে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন? সাহাবী বললেন 75 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলেছেন রাসূল। কয়বার? আবু হুরায়রা বলছেন, আমি একদিন গুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনছেন, মাঝে মধ্যে নিতে কথাও বলছেন। এর ফাঁকে ফাঁকে তিনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েছেন রাহমাতাল লিল। রাসূল বলছেন, যার আমলনামায় ইস্তেগফার বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। সবার জন্য মাপ চাইবো, শুনবো, বেশি বলবো সামি'না ওয়া আতা'না, শুনবো, মানবো, তারপরে জিহাদ করব, ঠিক না ঠিক? জিহাদ করলে জান্নাত দান করে দিবেন কে? 3 জন যেখানে থাকবেন, একজন হবে নেতা। কয়জন? রাসূল বলছেন, মান সাফারা লি আহাদিহি ফাহুয়া শায়তান। যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে সেও শয়তান। 3 জন সফর করে মুমিন, 4 জন সফরকারী হলো ভালো। কয়জন? 4 জন। রাসূল কোথাও পাঠালে 4 জন পাঠাতেন, 40 জন পাঠাতেন, 400 পাঠাতেন, 4000 পাঠাতেন, রাহমাতাল লিল আলামিন। এই সংখ্যাটা তিনি নিতেন। আমি চিন্তা করলাম কেন 4? শেষে একটা বুঝ আমি পেয়েছি। আল্লাহ হওয়ার জন্য গুণের দরকার কয়টা? সূরা ইখলাসের আয়াত কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আবার রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? কয়বার? 4 বার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতহের শেষ আয়াত। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, মা মুহাম্মদ ইল্লা রাসূল। এরপরে সূরা মুহাম্মাদে বলেছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। সূরা আহজাবে 40 নাম্বার বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ধর্মীয় কারণে কোনো মানুষকে বাপ ডাকা জায়েজ নাই। রাসূল বলছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। আমাদের অবশ্য পাবনাতে বাবাটা বানায়, হ্যাঁ আছে, বাবা আছে, কেন ডাকেন বাবা আরেকজনকে? ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা জায়েজ নাই, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন। তোমার ঠিক আছে তো? তুমি হ্যাঁ এই তো কলনে ও রোড অ্যাক্সিডেন্টে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। আরো আসতে কোন আমিন, চিৎকার করে বলেন আমিন। জিহাদ করবেন তো? জিহাদ করবেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েদের জিহাদ হলো ঘরকে ইসলাম অনুযায়ী টিকিয়ে রাখা। মায়েদের জিহাদ হলো স্বামীদেরকে দ্বীনের জন্য তৈরি করা, ঠিক না ঠিক? মায়েদের জিহাদ হলো বাচ্চাদেরকে ইসলামী আন্দোলনে দিয়ে দেয়া, যেমন দিয়েছেন আমার মায়েরা। একজন মা তার 4 ছেলেকে উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই মা শুনলেন রাসূলকে উহুদের ময়দানে মেরে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেয়ার জন্য বাড়ি থেকে বের হলেন মা। পথিমধ্যে আসার পরে লোকেরা বলছে তোমার স্বামী আর দুনিয়ায় নাই। মহিলা বলছেন আমার নবীর শরীর কেমন আছে তাই বলো, আমি শুনলাম নবী নাকি নাই। একটু পরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো আমার নবী কেমন? কিছু লোক বলল মা তোমার প্রথম ছেলে আর দুনিয়াতে নাই। আর একটু অগ্রসর হলেন তিনি, আবার বলা হলো তোমার দ্বিতীয় ছেলে দুনিয়ায় নাই। তিনি বললেন আমার রাসূল কেমন আছেন? আর একটু গেলেন তৃতীয় ছেলে নাই, আর একটু গেলেন চতুর্থ ছেলে নাই। জিজ্ঞেস করলেন নবী কেমন? আমার নবী ভালো আছে। উহুদের পাহাড়ের গর্তের ভিতরে তিনি পড়ে গেছেন, সামনের দাঁত মোবারক ভেঙে ফেলা হয়েছে। কাফেররা তার উপর আক্রমণ করেছে। একা তালহা পিঠের মধ্যে 80টা তীর বহন করেছেন। রাসূল বলছেন ইয়াউমুত তালহা ইয়াউমুল উহুদ ইয়াউমুত তালহা, উহুদের দিন হলো তালহার দিন। আমরাও যদি যে কোনো বিপদ আসে আমাদের জীবনের উপরে আমরা নিব, কিন্তু ইসলামের ক্ষতি হতে আমরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআন ছাড়বো না, ঠিক তবে ঠিক। এত মাদ্রাসা আগে ছিল না। যখন শিক্ষা ব্যবস্থার উপর ফাঁদ দিল নমরুদের অনুসারী ওই ফেরাউনরা, তখনই মানুষ দলে দলে ইসলামের দিকে ঢোকা শুরু করলো। স্কুলে এখন পোলাপান নাই, সব পোলাপান কোথায় কোথায়? অথচ মাদ্রাসায় টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। হাফেজ সাহেবরা খেতেও পায় না, মাদ্রাসা চালাচ্ছে 35,000 মাদ্রাসা। আমাদের ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা বাহির থেকে এনেছেন। কয় হাজার? আমি বললাম এই 30,000 কোটি মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসা হেফজখানায় দিয়ে দেন। আমাদের পরামর্শ আমরা দেব, দেয়া না দেয়া তোমাদের হাতে। হেফজখানা না হলে বাংলাদেশ টিকতো না, করোনা মুক্ত হতে পারত না, ঠিক তবে ঠিক। দাও, হেফজখানা না হলে মাদ্রাসাগুলো থাকতো না। স্কুলগুলোতে দেয় এক এক স্যারের বেতন 30,000 35,000। কত আনপ্রোডাক্টিভ খাত দেখবেন, অধিকাংশ স্কুলের টিচার স্কুলেও যায় না। এরপরে আপনাদের এখানে হয়েছে রূপপুর, এক এক বালিশের দাম কত হয়েছে? কত সবাই জানে? দেখি ভাই আমার এরকম একটা বালিশ দিয়ে, আমার বউ পড়ে কয় এত সুন্দর বালিশ হয় যেটার দাম 7,500। হ্যাঁ, এটা পেতে হলো রূপপুর যেতে হবে। পারমাণবিক অস্ত্রের খনি যখন সারা দুনিয়া কন্ট্রোল করতেছে তখন এখানে শুরু হয়েছে। আমরা চাই এটা হোক, কিন্তু এটার কারণে যা হয়েছে, রাশিয়ানরা আমাদের এই রূপপুরে মদের খনি নিয়ে আসছে, ঠিক না ঠিক? কত টন মদ বিক্রি হয় দৈনিক, হিসাব নাই। আপনারা কি মনে করেন শুধু রাশিয়ানরাই খায়, বাংলাদেশি কোনোটা নাই? ওরা ঢাইলা দেয়, ওরা খায় 2 গ্লাস, এরা খায় 1 গ্লাস।
মদ আছে যেখানে, চরিত্রহীনতা সেখানে। রাসূল বলছেন 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? মা এসে জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্প হয় কেন? রাসূল বললেন, প্রথম গানের কারণে ভূমিকম্প হয়। কিসের কারণে? বাজনা। 2 নম্বর জিনা, 3 নম্বর মদ। মদ আছে যেখানে, জিনা আছে সেখানে, বাজনা আছে সেখানে। আগে বাজনা দিয়ে সবাইকে ডাকে, বাজনার তালে তালে নাচে, তারপরে মদ খায়, তারপরে জিনা করে। ঠিক না ঠিক? গুড়িয়ে দাও সমস্ত জিনার আস্তানা, মদের ফ্যাক্টরি বন্ধ করো। ওই রাশিয়ান উল্লুকেরা যদি এখানে থাকতে হয়, মদ ছাড়া থাকতে হবে। এই খেদমতের দরকার নাই, আমার দরকার নাই। আমাদের দেশ এমনি চলবে পারমাণবিক চুল্লি ছাড়া, কিন্তু আমার জেনারেশন চরিত্রহীন হয়ে যাবে। ঠিক না ঠিক? কোন এলাকায় যা ফসল জেনা ফসল বাউ, রাসূল বলছেন যেখানে জিনা বাড়ে ওখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়, যেখানে মদ বাড়ে সেখানে লুচ্চামের সংখ্যা বেড়ে যায়। আমি প্রথম আওয়াজ তুললাম, আমার মনে হয় এই প্রথম আওয়াজ উঠলো রূপপুরের বিরুদ্ধে। আমরা চাই এটা হোক, কিন্তু কোন মদখোর এখানে থাকতে পারবে না, কোন মাগিবাজ এখানে থাকতে পারবে না, কোন লুচ্চা এখানে থাকতে পারবে না। ওরা থাকলে আমাদের দিনের পরিবেশ নিয়েই থাকতে হবে। আমি শুনেছি ওরা নাকি অনেক মুসলমানও আছে মসজিদেও। তাহলে আর বসে থেকে লাভ কি? শুধু গিয়ে বলবো ভাই মদ হালাল না হারাম? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন হারাম। কেন হারাম? এটার ভিতরে ক্ষতি বেশি, লাভ লাভ। এটা খাওয়ার পরে বউ চিনো না, মাও চিনে না। ঠিক তবে ঠিক? এটা খাওয়ার পরে মগজ পচে যায়, হার্টও পচে যায়। গত করোনাতে বেশি মারা গেছে কারা? কারা? ভারতের মদখোররা মারা গেছে সবচেয়ে। লকডাউন হলো, হাবিব ভাই দেখেছেন 4 মাইল মদের লাইন, দোকানের সামনে মদ কেনার জন্য দাঁড়িয়েছে। সাংবাদিকেরা সাক্ষাৎকার নিয়েছে, ভাই আপ কেউ यहाँ ठहर रहे हैं, खड़ा रहे हो? अरे भाई ये मद, ये खमर मेरा यार के जैसे है ना, এটা হলো আমার কলিজার মতো, এটা না খাইলে আমি বাঁচতে পারি না, এটা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওরা গরুর মুত খাইছে। কি খাইছে? গরুর। এই জন্য হিন্দু ভাইদের জিনিসপত্র কিনতে সাবধানে কিনবেন, বিশেষ করে মিষ্টি। ওরা দেবতার মুত ওটার সাথে মিশায়। আরো আস্তে কর নাউজুবিল্লাহ, চেক করে নিবেন। তবে বহু ভালো হিন্দু আছে না নাই? মুত দেয় না। আমি এখান থেকে মিষ্টি কিনলাম গোপালগঞ্জ। আহা, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনাকে বহুবার বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি যান নাই, দেশকে ভালোবেসেছেন। তিনার জামার ব্রিফকেস আমরা কি পাই? ব্রিফকেসে কি পাওয়া যায়? জিয়াউর রহমানের ব্রিফকেসে কি ছিল? জায়নামাজ ছিল। কি ছিল? জায়নামাজ ছিল, তসবিহ ছিল। আল্লাহ লোকটাকে মাফ করে দিক। আরো চিৎকার করে বলি আমিন। কত বাজে কথা বলা হলো, আপনি মেরে যান, ইয়ারকে কোরবান, চলে যান পাকিস্তান, হেইসান। ডক্টর ইউনূস মাঝে মধ্যে ভালো কথা বলে, জ্ঞানী মানুষ তো, চেষ্টা করে এখানে এসেছেন তিনি। আগে সুদের সাথে জড়িত ছিলেন, বলছেন আমি তওবা করছি। আমরাও ধরে নিলাম তওবা করছি। সুদ আল্লাহ কোনোভাবেই মাফ করেন না। সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহা, আর বড়টা হলো ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করা। আমরা সুদ খাবো না, দেব না। ঠিক না ঠিক? তিনি বলছেন, দেখেন যাদেরকে পাকিস্তানের দালাল বলেছেন ওরা কেউ পাকিস্তান যায়নি। ওনারা সব কোথায় গিয়েছেন? কোথায়? ভারত। তার মানে ওনারা ভারতীয়, এখানে চুরি করতে এসেছিল, ভোটের অধিকার নষ্ট করতে এসেছিল। ঠিক না ঠিক? সবার দ্বিতীয় বাড়ি সেখানে আছে না নাই? আপনাদের ঈশ্বরদীর সবচেয়ে বড় ব্যবসায়ী, তার সব 1000 কোটি টাকা হলো ভারতে। এখানে শুধু কামাই করে, কি নাম?
শ্যামল বাবু, শ্যামলী বাস। এম্বার্গো দিয়ে দাও ডাক্তার ইউনূস, তুমি এম্বার্গো দিয়ে দাও, বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখতে হবে, ঠিক না ঠিক? কোথাও পাচার করা যাবে না। আফগানিস্তান 3টা কাজ করে আজকে পৃথিবীর 3 নম্বর ধনী দেশ। আমরা আফগানিস্তানে ত্রাণ পাঠাইছি 2-3 বছর আগে। এখন আফগানিস্তান মোল্লারা দখল করেছে, ঠিক না ঠিক? আফগানিস্তানের এখন ক্ষমতায় বসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আফগানিস্তানের তালেবান সরকারকে বলা হলো তোমরা কিভাবে তোমাদের অর্থনৈতিক উন্নতি করলা? তারা বলল প্রথম আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ খেয়েছে স্বভাব চোরেরা, অভাব চোরেরা না। এক জায়গায় বসে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে, ঠিক না ঠিক? এই তুমি উঠলা কেন? এই হ্যাঁ একে যাবা? এত তাড়াতাড়ি তোমার মেশিন কলকবজা ঢিলা হয়ে গেল। ব্যায়াম করবি বেটা। আপনাদের গ্রামে থেকে ডায়াবেটিস হয় কেমনে বলুন তো? ব্যায়াম করবেন। কোন নবী দুর্বল ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফেরকে এভাবে একটু আঁচড় দিয়েছেন উহুদের ময়দানে, চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একা 43 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন তখন। মদিনাতে তার প্র্যাকটিসের জায়গা ছিল, সকালে প্র্যাকটিস করতো। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে দিয়ে রাখতেন, ভুলে না যেন তার কাছে না চলে যায়, রোকানা। রাসূল একদিন তাসবিহ পড়তে পড়তে গিয়ে তার কাছে হাজির, দেখেছে হেমনি করতেছে। দেখে কয় আনতার রাজুলুল্লাযী জাআ মিন মক্কা, তুমি সেই মানুষ না যে মক্কা থেকে মদিনায় এসেছো? রাসূল বলছেন হ্যাঁ, চিনে ফেলেছে তো। এমন সুন্দর চেহারা যে কেউ চিনে ফেলতো। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? না, ঠান্ডা হলো মুমিনদের জন্য, গরম হলো কাফেরদের জন্য। 13 বছর মক্কায় কোনো প্রতিশোধ নেন নাই। মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করলেন আর বললেন আমার এই রাষ্ট্রের দিকে যে চোখ দিবে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার এই রাষ্ট্রের দিকে যে অস্ত্র উঁচু করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামব। 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? 80টা যুদ্ধ চালিয়েছেন 10 বছরে। 27টাতে নিজে সেনাপতি, বাকি সবগুলো চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রাহমাকে বলছে রোকানা, তুমি না মা থেকে ছেলেকে আলাদা করেছো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো, তুমি সেই মানুষ। আসো আমার সাথে কুস্তি লাগতে আসো। আমাকে যদি হারাতে পারো আমি তোমার দ্বীন গ্রহণ করব। রাসূল বললেন তুই ধরবি না আমি ধরবো? ও কয় তুমি যা বলবা। রাসূল বললেন তুই ধর। ধরছ, ভালো করে ধরিস। ব্যাং বানিয়ে ফেললেন, এক আছাড় দিয়ে চিৎপটাং খায়া পড়লো। কা আমি ধরি নাই। আবার ধর, আবার আছাড়। তৃতীয় আছাড় দিলেন, এখন আর উঠতে পারছে না। রাসূল বললেন তুই না বলছস তুই আমার দ্বীন গ্রহণ করবি? কয় আছাড় খায় এত নরম হয়েছে এখন কথাই কইতে পারতেছি না। এর মধ্যে সাহাবায়ে কেরাম এসে ঘিরে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু করেছে কিনা? পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ রাহমাতাল লিল, রাসূলের পরেই সাহসী সাহাবীরা। একজন সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারতো, ঠিক না ঠিক? ওমর, আলী, হামজা, এদের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আরবের কারো ছিল? রাসূল আপনাকে কিছু করেছে না কি বলেন? এখনই তার মাথা থেকে, শরীর থেকে মাথাটা উড়িয়ে দেব। আমরা তো মরে গেছি, আমরা শেষ। আমাদের মধ্যে কোনো চেতনা নাই। রাসূলকে লুচ্চা বলে, ওরা আবার
চায়, ঠিক না ঠিক? আবার আপনাদের উনি গিয়ে ওই রাসূলকে গালি দিয়েছে যে তাকে বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি নামটা? ব্লগাররা তাকে মেরে ফেলেছে, কি নাম? রাজীব। কি নাম? এত নোংরা কোন মানুষ হতে পারে না। রাসূলের অপমান আমরা সইব না। আমরা জিহাদ করব, নামাজের জন্য করব, পর্দার জন্য করব, বাচ্চার অধিকারের জন্য করব, ঠিক না ঠিক? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন শুনো, জিহাদ যদি করো আমি তোমাদের জন্য জীবনের গুনাহ সব মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তার আগে বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম, তোমরা যদি জিহাদ করো, ঈমান এনে জিহাদ করলে আমি তোমাদেরকে ভালোর সার্টিফিকেট লাগায়া দেব। মৃত্যুর পরে কেউ ভালো বলতে হবে না। ভালো বলছেন কে? কে বলছেন? আবার আল্লাহ বলছেন একটা কাজ করবা, দুনিয়ার কেউ ভালো না বললে আমি ভালো হিসাবে গ্রহণ করে নেব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই মানুষ যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। পড়বো তো? পড়বো তো? একটু হাত তুলে দেখায় ছোট্ট করে, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ কোরআন, ফরজ রমজান, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ রাত থেকে ইনশাআল্লাহ শোয়ার সময় ফেসবুক নিয়ে শুবেন। ফেসবুকে তো সব কোরআনের আয়াতগুলো পাওয়া যায়, ঠিক না? ফেসবুক নিয়ে শোন। এই যে স্মার্টফোন, এটা কি স্মার্টফোন খুললেই কি আসে? ইউটিউব, ফেসবুক, আর সেখানে হুর পড়ি। চোখের জিনা হয় যাদের কাছে এটা থাকে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারো না। রাতের বেলা এগুলো বেশি হয়। এই জন্য রাসূল বলছেন রাতে যারা শুবা এশার পরপরই ঘুমিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন, কারণ তিনি রাতের 1/3 দাঁড়িয়ে থাকতেন। এই হাঁটো কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদেরকে কেউ লড়েন না, উঠেন? উঠবেন না? থাকবেন তো সারা রাত ইনশাআল্লাহ। আমি একটু পরে হাবিব ভাইরে নিয়ে চলে যাবো। হাবিব ভাই কত বিনয়ী মানুষ দেখেন, লিফলেটের নাম দেন নেই কিন্তু চলে আসছে। এটাই হলো আসল পরিচয় নেতা। নাম দিয়ে কাম নাই, আসল হলো কথা, ঠিক না ঠিক? আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। তবে মনে রাখবেন ওই সময় যারা মামলা খায় নেই ওরা ছিল ওদের দোসর, ওদের পা চাটা কুকুর। কিছু হুজুরও তখন খুব সেফে ছিলেন। হ্যাঁ, মারে না কেউ ঢোঁস ঢাস, করে না কেউ ঠোঁস ফাঁস। ওই সময়ও খাইছে, এখনো খাইতে আছে। তবে এই খাওয়া চলবে না, বন্ধ করে দিবেন কে? আমরা যারা রাসূল বলছেন লা ইয়াদমু আমনাইন ওয়ালা খাউফাইন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুটি নিরাপত্তা আল্লাহ একসাথ করবেন না, দুটি ভয় একসাথ করবেন না। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর হারামগুলো থেকে বেঁচে থাকে, হালালগুলো করে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে ভয় শূন্য করে দিবেন। আর দুনিয়াতে যারা আল্লাহকে ভয় পায় না, মদ, গাঁজা, নারী, মানুষের সম্পদ আত্মসাৎ, জুয়া আছে না নাই? মৃত্যুর পরে তাদেরকে ভয়ের ভিতরে ফেলে দিবেন কে? দুনিয়াতে যারা নিরাপদ, ওই জালেমের সময়ও নিরাপদ, এখনো নিরাপদ। আল্লাহ বলছেন মৃত্যুর পরে এরা নিরাপত্তাহীনতায় ভুগবে। আর আমরা যারা বাড়ি ঘর ছাড়া ছিলাম, জামাতের একজন লিডার আছেন, কি নাম? কি নাম? এই লোকটাকে অ্যারেস্ট করেছে বহুবার। যতবারই অ্যারেস্ট করেছে পুলিশরা বলেছে স্যার আপনার বাসার অ্যাড্রেসটা দেন। তিনি দেন না। কয় বাসা লেখেন। কয়টা লিখবো? গত 13 বছরে আপনাদের ওই নেত্রী আমাকে 1000 বাসায় রাখছে। একদিন এক বাসায়, একদিন এক বাসায়, কয়টা লিখবো? পুলিশে কয় লেখার দরকার নাই, এমনি ধুয়ে দেন। কত নিরাপত্তাহীনতায় আমরা ছিলাম। এই যে ভাই, এই যে কোনায় বসা, কোথায় গেল? এই কোথায় গেল? আরে ধরে আনো। তার ছেলেও মামলাগ্রস্ত। আমার ভাইরে ধরছে র্যাবে। কোথায় সেই র্যাবেরা, সোনার টুকরারা কোথায় এখন তোমরা? ওনার গণভবনে ছিল 40 জন রয়ের পাকা ট্রেনিং দেয়া সেনা সদস্য।
চারজন সেনাবাহিনীর প্রধান যখনই ঢুকলেন, ওই কাঁঠাল রানী নির্দেশ দিল এদের মাথায় গুলি ধরো। ওয়াকার বলছে, ম্যাডাম আমাকে গুলি করতে পারবেন, আপনি রেহাই পাবেন না। আমার সাহসী সৈন্যরা আপনাকে উড়িয়ে দিবে মুহূর্তের মধ্যে। ঠিক না ঠিক? আমরাও আল্লাহর কোরআনের জন্য নড়তে রাজি আছি না নাই? জেহাদ 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 চাই, জেহাদ 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 চাই। নবী মোদের শিখিয়ে গেছেন। আসতে কইলেন কেন? নবী মোদের শিখিয়ে গেছে। ইউটিউবের বান্দরেরা জেহাদ শব্দ দেখলে ওই বক্তৃতা কেটে দেয়। যেই আইডি থেকে জেহাদের ভাষণ যায় সেই আইডিও হ্যাক করে দেয়। থুতু মারি তোর ইউটিউবের মুখে। জিহাদ ফরজ, যে জিহাদ করবে না তার ঈমান নাই নাই নাই। জিহাদ ছাড়া ঈমান বাঁচানো সম্ভব? কি জিহাদ রাসূল করেছেন তাকিয়ে দেখেন। বদরের ময়দান, রাসূল বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ। ওটা বদরের ময়দান নয়, ওটা জান্নাতের বাগান। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি জান্নাতে, আমি এখানে গেলে কি জান্নাতি হব নাকি? রাসূল বলছেন, হ্যাঁ তুমি বদরে গেলেই জান্নাতি হয়ে যাবা। তিনি খেজুরগুলোর দিকে তাকালেন আর বললেন, বাহ বাহ, মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ। খেজুরগুলো খেতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে দৌড় মারলেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। রাসূলের কাছে আসলেন ছোট্ট দুই ভাই মুআয আর মুআওয়াজ, 11 এবং 13 বছর বয়স। ছোট ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ ওই যে সাহাবীকে আপনি যুদ্ধের জন্য বাছাই করেছেন, আমি চাচার চেয়ে জোরে দৌড়াতে পারি। চাচার কানে কানে বলে দিলেন, চাচা আপনি তো টিকেই গেছেন, একটু আস্তে দৌড়ি আমারে ফাস্ট করে দিয়ে। টিকে গেলেন ছোট্ট ভাই। বড় ভাই এসে বলছে, ভাই তুমি কেমনে জিতলা? কেমনে জিতলা? তুমি তরফার 2 সন্তান, বুখারীর বর্ণনা। কেমনে জিতলা? কয় এই পলিসি করে জিতেছি। বড় ভাই গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ছোট ভাইকে নিয়েছেন, আমি তার চেয়ে দৌড়াতে পারি। ছোট ভাইকে বলল, তুমি আস্তে করে দৌড়ি আমারে ফাস্ট করে দাও। দুই ভাই জিহাদের ময়দানে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আম্মি আরানা আবু জেহেল, হে আমাদের চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। তিনি বলছেন, আমি চাইলাম আমার পাশে কোনো যুবক থাকুক, কিন্তু দেখলাম 2 ছোট্ট ছোট্ট শিশু এখনো মোষ উঠে নেই। তারা আমাকে বলছে আবু জেহেলকে দেখিয়ে দেন। আমি বললাম, মা বিকেবে আবু জেহেল, আবু জেহেল দিয়া কি করবা? কয় শুনেছি আমার নবীকে কষ্ট দিয়েছে, সেজদায় গিয়েছেন, নবী উটের নাড়ি মুড়ি তার গর্দানে চাপিয়ে দিয়েছে। আমার নবীর মাথায় আঘাত করেছে আবু জেহেল, দেখিয়ে দেন। কয় যে ওই যে ঘাড় একটু লম্বা, মুখে অল্প দাড়ি, ওটার নাম আবু জেহেল। দৌড়িয়ে গিয়ে 2 ভাই তার উপর ঝাঁপিয়ে পড়লো। ছোট ভাই কোপ মারছে, ফিরাচ্ছে, বড় ভাই কোপ মেরে তার 1 হাত ফেলে দিল। পাল্টা কোপ মেরেছে আবু জেহেল, ভাইয়ের 1 হাত পড়ে গেল, হাত ঝুলছে। পায়ের তলে হাত দিয়ে হাত টেনে ভাই ছিঁড়ে ফেলেছে। 2 ভাই চড়ে বসলো আবু জেহেলের বুকের উপর। আরেকজন সাহাবী এসে আল্লাহর দুশমন, রাসূলের দুশমনকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেরা সেই জিহাদের কাজে কিছু আঞ্জাম দিয়েছে। ঠিক না ঠিক? মৃত্যুকে ভয় করব না, জিহাদ আছে যেখানে আমরা আছি। যেই আন্দোলনে জিহাদ নাই, ওই আন্দোলনের লোকেরা জান্নাতে যেতে পারে। আমার নবীর শরীরের কোন জায়গা বাদ নাই যেখান থেকে রক্ত ঝরে নাই। তুমি এত মিষ্টি চেহারা নিয়ে কিভাবে জান্নাতের আশা করো? আমার নবীকে উহুদের ময়দানে পাথর মেরে জর্জরিত করা হয়েছে, দাঁতের মাড়িগুলো ফেলে দেয়া হয়েছে। রাসূল মুখে হাত দিলেন, সারা হাত রক্তে ভরে গেছে। উহুদের গর্তে পড়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। উহুদ কাঁপা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেললেন 4 জন সাহাবী, 4 জন খলিফা, তালহা সহ 10 জন সাহাবী।
রাসূল বলছেন উসকুনি উহুদ, হে উহুদ তুমি থেমে যাও। তোমার মধ্যে 2 জন গাজী আর 2 জন শহীদ আছে। কত বছর আগে বলছেন? 2 জন গাজী আবু বকর আর আলী, আর 2 জন শহীদ ওমর আর ওসমান। উহুদ থেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে বসিয়ে সাহাবায়ে কেরাম আবার আক্রমণ করলেন। উহুদের ময়দানে তারা বিজয় লাভ করলো। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথী শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি, রক্তের আখরে তা রয়েছে লেখা, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। ঠিক না বা ঠিক? জিহাদ করতে রাজি আছেন তো? চল 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 রে চল জিহাদের ময়দানে, চল 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 রে চল মুক্তির সন্ধানে, চল 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 রে চল। আলহামদুলিল্লাহ। জিহাদ করবেন তো? আরো আস্তে কন, আরো জোরে কন। জিহাদ আছে যেখানে, জিহাদ আছে যেখানে। 5 নম্বরে হলো হিজরত। 5 নম্বরে কি? হিজরত। যেমন হিজরত করছে এই ভাই, এখান থেকে চলে গেছে কোথায়? ঢাকা। ঢাকা থেকে পলাতক। আমাদের ভাইরা হিজরত করেছে ঝিনেদা থেকে ঢাকা, ঢাকা থেকে অন্য জায়গায়। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আমাদের এক হুজুরও হিজরত করেছে। কি নাম? ও তো হিজরত হয়নি, ও তো পালিয়ে গেছে। বুঝেছি? যেমন আমাদের একজন কিছু ভাইয়েরা আছে, ওনারা মারা গেলে মানুষ মৃত্যুবরণ করছে বল না, কয় একটা উইকেটের পতন হয়েছে। আমি বলি কি মানুষ মারা গেল উইকেট পড়লো কেন? কি কামাই করলেন! এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এখন হয়েছে উল্টাটা। এমন জীবন তুমি করেছ গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কেউ নাম নেয় না। কি অভিশপ্ত জীবন! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা জিহাদ করতে পারবো তো? পারবেন তো? এরপরে ফাইনাল কথা আসছে। রাসূল বলছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ইসলামী দাওয়াত দেয় না, কোরআনের দাওয়াত দেয় না, তার দাওয়াত জাহিলিয়াতের দাওয়াত, সে জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো রোজা করলো ধারণা করলো মুসলমান, তারপরেও জাহান্নামী। কারণ তার দাওয়াত কোরআনের দাওয়াত ছিল না। আমাদের দাওয়াত হলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে জামাতে পড়বো। রাজি আছে তো? একটা দলের বই আছে, ওই বইয়ের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন। কোন দল? কোন দল? দ্বিতীয় ঘর হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর ইসলামী সাহিত্য, চতুর্থ ঘর কি? চতুর্থ ঘর কি? নামাজ। এই কাজগুলো কি শুধু এই দলের না মুসলমানের? আমরা করব তো ভাইরা। 5ম নম্বর মানুষের দাওয়াত। এখনকার মতো আরামের সময় আমরা আর পাই নেই। ঠিক না ঠিক? প্রত্যেকটি ভাই অন্তত 10 জন ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা। আদর করে মসজিদে নিয়ে যাব। হিন্দু ভাইদেরকেও মসজিদে নেন। কোথায়? মসজিদে নেন। মসজিদে নিলেই হেদায়েত দান করবেন কে? মসজিদের জন্য আমার কবি নজরুল কত সুন্দর লেখা লিখেছেন। মসজিদেরি আপনারা যে কত ভালো। এনটিভি, ওই যে আইটিভি, চ্যানেল আই, এই চ্যানেল আইটা হইলো ওদের একটা 5 টাকা নোংরা। এই চ্যানেল আই একবার জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান করলো, একটা বিশাল পতাকা বানালো, হাজার হাজার মানুষকে দিয়ে এটা গাওয়াবে। প্রথম 2 লাইন গাইছে, এরপরে করতেছে মানুষ। তো ক্যামেরাম্যানরা আকাশের দিকে ক্যামেরা ধরেছে। জিজ্ঞেস করলাম আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার এরপরে আর পারে না,
শুধু প্রথম 2 লাইন গেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ব্যাস। ভালোবাসবেন কাকে? কাকে? সোনার বাংলা কি আপনার না আল্লাহ? লাইনে লাইনে মিথ্যা কথা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা আছে মালিকানা কার? তো তোমার আকাশ হলো কেমনে? তুমি যখন মারা যাও তোমার আকাশ থাকে কোথায়? তুমি যখন এখান থেকে চলে যাও তোমার জমিন থাকে কোথায়? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে মালিকানা কার? আমরা বললাম আমরা কিশোরী মালিক না। আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে সাদা যে আবরণ থাকে ওটার মালিকও তোমরা হতে পারবা? পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরটাও তো আমার না, ঠিক না ঠিক? এই মুখে একসময় দাড়ি ছিল না, এখন কি হলো? দাড়ি হলো। একসময় কালো ছিল, এখন কি হলো? সাদা হলো। আমার কোনো কন্ট্রোল এটার উপরে নাই। আমার চুলগুলো বাড়ে কিন্তু চোখের ভুরু বাড়ে না। কদ্দারনাহু তাকদীরা। আল্লাহ বলছেন চোখের ভুরুকে যদি আমি বেশি লম্বা করতাম তোমরা দেখতেই পারত না, এরকম ভুরু উঠায় দেখতে হতো। কে রে? কিন্তু এটা লম্বা হয় না, এটাও। এইজন্য রাসূল বলছেন যে মেয়েরা ভুরু চাচে তার উপরে আল্লাহ লানত। এটা তো আল্লাহই সুন্দর করে দিয়েছেন, ঠিক না বেডি? ওরা ছেচে সুন্দর করে, ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই। আল্লাহ বলছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টিতে কি কোনো ভুল আছে নাকি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর কে? আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ হতে পারে? তার আকাশ সুন্দর, জমিন সুন্দর, নদী সুন্দর, মানুষ সুন্দর, ঠিক না বা ঠিক? মানুষের চেয়ে সুন্দর সৃষ্টিতে আর কিছুই। মানুষ বলে পাখি সুন্দর, পাখি বলে মানুষ। আমি যে সুন্দর আল্লাহর কসম খাইনি, তোমার জন্য 4টা কসম আল্লাহ খেয়েছেন। কয়টা? ওয়াত্তিন, পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কার কথা? তিনের কসম। তিন মানে ডুমুর। তিন মানে কি? ডুমুর, যেটাকে ইংলিশে বলে পিগস, FIGS, পিগস। তিন। 1 নাম্বার একটা কসম খেয়েছেন। জাইতুন 7 বার এসেছে কোরআনে জাইতুনের কথা। শাজারাতুম মুবারাকা অলিভ অয়েল। ওয়াতুরি সিনিন, যেখানে ওহী নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের কাছে। ও হাযাল বালাদিল, নিরাপদ শহর। কি শহর? নিরাপদ শহর। এখন আমাদের শহরটা নিরাপদ, ঠিক না ঠিক? আগে নিরাপদ ছিল, কোনো দিকে যাওয়া যেত না। এই ফোন যে কতবার ট্র্যাক হতো, কথা বলতেও পারতাম না, শুনতেও পারতাম না, মধ্যখানে মামুরা ঢুকত। প্রত্যেকটা মুসলমানের পিছনে গোয়েন্দা লাগানো ছিল, প্রত্যেকটা ইমামের পিছনে গোয়েন্দা লাগানো ছিল, ঠিক কিনা? হ্যাঁ কি? আমরা এখন আল্লাহর কাছে শুধু একটা মোনাজাত করব, এই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি, কোনোভাবেই যেন আমাদের ঐক্য নষ্ট না হয়। এই বিএনপি জামাত আমরা সবাই মিলে, ইসলামী দলগুলো মিলে একটা ঐক্যতে এসেছি, ঠিক না ঠিক? এই ঐক্য যারা নষ্ট করার চেষ্টা করবে ওরাই ওদের পা চাটা কুকুর। কোন হুজুর যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলে ওয়াজ থেকে নামায়া দিবেন, নামায়া দিবেন। তুই নেমে যা, তুই মুসলমানের দলভুক্ত নয়, তুই ওদের দলভুক্ত। আমাদের নবী কয়জন? কোরআন কয়টা? নামাজ কয় রকম? প্রত্যেক নামাজের শুরুতে কোন সূরা? সারা দুনিয়ায় এক সূরা, ঠিক না ঠিক? এই মিল দুনিয়ার কারো কাছে নাই। আমাদেরকে আল্লাহ তুমি এক করে দাও। আরো চিৎকার করে বলি আমিন। মসজিদে গেলেই আমার ভাই, গেলে আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক, হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, আমরা কোথায় বাঁধে? কথা কন না। আবার মক্কা শরীফে গেলে দেখবেন কয় বাঁধুন না, কি করবি করে।
বানু না, বানু একদম। আল্লাহু আকবার। গেছেন তো অনেকে মক্কা শরীফ, গেছেন না? একদম সোজা। ইমাম মালিকের লোকেরা হাত বাঁধেই না, এরকম করে খাড়া থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দীর্ঘ সময় যখন হাত বেঁধে রাখতেন, মাঝে মধ্যে হাত ছেড়ে দিতেন, ওটাই তারা গ্রহণ করেছে। এটা নিয়ে কোনো ঠেলাঠেলির, তবে সোয়াব বেশি যেখানে আমরা আছি। জীবনটা শর্ট, জীবনটা কি শর্ট, সোয়াব করতে হবে অনেক বেশি। নামাজের ভিতরে তাসবিহ বেশি পড়লে বেশি সোয়াব, ঠিক না? বা ঠিক? কম পড়লে কম সোয়াব। কিন্তু ইমামের সাথে পড়লে কম বার বেশি পড়ি, যদি জুমা মসজিদ হয় 500 গুণ বেশি সোয়াব, যদি ওয়াক্তিয়া মসজিদ হয় 27 গুণ বেশি সোয়াব। কয় গুণ? 27 গুণ। জুমা যদি পড়েন, ফজর যদি পড়েন, জুমা মসজিদে 2 রাকাত পড়বেন, 1000 রাকাতের সোয়াব হয়ে যাবে। এক রাকাত 500 গুণ বাড়ায়া দিবেন কে? এই সোয়াব থেকে কেন বঞ্চিত হবেন? ইমাম সাহেব যদি একটু ভুলও পড়ায়, ইমামকে শুদ্ধ করে দেন, ঠিক না? ঠিক। ইমাম সাহেব দেখবেন মুসল্লিদের দিকে, যদি অসুস্থ হয়, রোগা হয়, সন্তান নিয়ে আসে, নামাজ শর্ট করে দিবেন, ঠিক না? ঠিক। যেমন রাসূল একদিন নাস আর ফালাক দিয়ে ফজর পড়িয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এত শর্ট ফজর তো আপনি পড়ান না, 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 90 আয়াত, 120 আয়াত পর্যন্ত 2 রাকাত নামাজে পড়ান রাহমাতাল লিল। কেন এত শর্ট করলেন? রাসূল বললেন, আমার কানে এসেছে একটু মসজিদের জন্য, আদায়ের জন্য। কাকে ধরবো বলেন ইমাম সাহেব? আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন, আমি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি মসজিদটা। এই মসজিদের যতগুলো জিনিস দরকার, ইট, সিমেন্ট, বালু, সব আপনারা দিবেন। আমি দেখেছি কোন মসজিদ কিন্তু বাকি থাকে না। আপনারা অল্প করে দিলে এটাতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিজে ধ্বংস করেন, আর দান সদকাকে আল্লাহ নিজে লালন পালন করেন। আপনি 10 টাকা দিয়ে যাবেন, আল্লাহ লালন পালন করে 10,000 কোটি টাকা অ্যাসেট আপনাকে কিয়ামতের ময়দানে ফিরিয়ে দিবে। আপনি একটা ছাগলের দাম দিবেন, আল্লাহ এটাকে লালন পালন করে উট বানায় আপনাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন, যারা দান করে এদের দানগুলো কিয়ামতের মধ্যে নূর হয়ে আসবে। যত বড় দান তত বড় নূর হয়ে আপনার সব আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। as-সাদকাতু তারদ্দুল বালা। যারা সদকা দেয় তাদের বিপদ দূর করে দেন কে? আর যারা আল্লাহর জন্য ঘর বানায় তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন কে? আমরা 5টা কাজ করব, রাজি আছি তো? প্রথম, আল্লাহর দলে ঢুকবো, রাজি আছেন? আল্লাহ কবুল করুক। 2 নম্বর, শুনবো কার কথা? 3 নম্বর, মানবো কার কথা? 4 নম্বর, জিহাদ করতে রাজি আছি তো? 5 নম্বর, হিজরত আমরা আগেও করেছি, ভবিষ্যতে লাগলে করব, কিন্তু ইসলাম ছাড়বো না, ঠিক না? ঠিক। ইসলামের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান।